তাদের সিদ্ধান্ত ইসলাম ঠেকাও, মুহাম্মদকে ঠেকাও। এই কথা বলতে গিয়ে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নির্যাতন, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন শুরু করলো। কে বা না জানি এই ঘটনা। বেলাল হাবশী উমাইয়ার গোলাম ছিলেন। কার গোলাম? কথা বলেন, কার গোলাম ছিলেন? ইসলাম ধনীরা বেশি কবুল করে নাই, ধনীরা করছে কম। ইসলাম কবুল করেছে বেশি গরিবেরা। কারা? কথা বলেন, কারা? ইসলামের বিরুদ্ধে করছে তাকে বলে না, ইসলামের পক্ষে গেছে গরিবেরা। আবু জেহেল একবারে গরিব নিঃস্ব মানুষ, গোলাম ছিলেন উমাইয়ার গোলাম। জানতে পারলো বেলাল হাবশী ইসলাম কবুল করেছে, খবর দিলে তাকে আমার রাজ দরবারে, আমার দরবারে তাকে নিয়ে আসো। জিজ্ঞেস করলো, বেলাল শুনলাম নাকি তুমি ইসলাম কবুল করেছো? বেলাল সাথে সাথে কত বড় হিম্মত, কত বড় সাহস, কত বড় ঈমানের বলে বলিয়ান। বেলাল উমাইয়াকে বলছে, উমাইয়া তুমি শুনছো আমি ইসলাম কবুল করেছি, আমি তোমাকে বলে দিলাম আমি হ্যাঁ ইসলাম কবুল করে মুহাম্মদের দলে উঠেছি। সুবহানাল্লাহ। বলে তাই নাকি? বলে হ্যাঁ। এখন বলেন আর কোন সাক্ষীর প্রয়োজন আছে না? বলে ইসলাম ছেড়ে দাও। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা বলছেন ইসলাম কবুল করেছি বিশ্ব নবীর হাতে। আমার জীবন চলে যেতে পারে, আমার জীবনের বিনিময়ে আমি ইসলামকে, আমি ইসলামের পক্ষে থাকতে চাই। আমার জীবন চলে যাবে, যাকে দেখুন আমার কোনো আপত্তি নাই। এই কথা শোনার সাথে সাথে লোহার রড দিয়ে সারা রাত মার দিল বেলালকে। সারা রাত মারল, শরীরটা ফুলে গেল, একাকার হয়ে গেল। সকালবেলায় ভাইরা আমার দেখুন, ইসলাম গ্রহণ করার অপরাধ কি ছিল? ইসলাম বিরোধীরা কত নির্মম নির্যাতন সাহাবায়ে কেরামদের উপরে করেছেন। সকালবেলায় উট নিয়ে আসলো, উট নিয়ে এসে উমাইয়া তার বাহিনীদেরকে বলছে যাও এই রুম থেকে বেলালকে নিয়ে আসো। ছায়া দেখতেছে উমাইয়া যখন বাহিনীদেরকে ঘরের ভিতরে তার কোঠার ভিতরে ঢুকাইয়া দিলেন, ছায়া দেখে বেলাল হাবশী এমন অবস্থা, শরীরটা ফুলে গেছে, চিনা যায় না উনি কি বেলাল কিনা, হাঁটতে পারে না, সমস্ত আঙ্গুলগুলো পার গিরায় গিরায় মারলো, হাঁটা সম্ভব হয় না, দুই লোকের কাঁধের উপর বর দিয়ে আস্তে আস্তে আসলো। এবার উটের লেজের সাথে দড়ি বাঁধলো, লেজের এক পাতা বাঁধলো উটের লেজের সাথে, আর আরেক পাতা বাঁধলো বেলালের হাত পা শক্ত করে বাঁধলো। বেলালকে বলছে দাঁড়াও। বেলাল দাঁড়ায় আছে। এবার উটকে তাড়ানো শুরু করলো। বলেন তো দেখি ভাইরা বেলালের অবস্থা কি এখন? উট তো দিতেছে, বেলাল তো সারা রাত মারে খেল, শরীরটা একাকার ফুলে গেল, ব্যথায় জর্জরিত অবস্থা শরীর। দিনের বেলায় তাকে উটের দড়ির সাথে, উটের লেজের সাথে দড়ি বেঁধে তাকে টানানো হলো। বেলাল দাঁড়ান থেকে টস করে জমিনে পড়ে গেল। আরবের সেই মরুভূমি, পাহাড়িয়া রোড, শুধু পাথর আর পাথর, এক পাথরের সাথে বাড়ি খায়, আবার আরেকটা পাথরের সাথে ঠাস করে বাড়ি খায়। বাড়ি খেতে খেতে বেলালকে পিঠের চামড়াগুলো ছিঁড়ে ছিঁড়ে পড়তেছে। দিপ্রায় সূর্যের মধ্যে উত্তপ্ত গরম বাড়ির উপরে বেলালকে শোয়া আছে। কয়েকজন ধরে একটা পাথর বুকের উপর চাপা দিল। বেলাল কোন ক্রমে ভাঙ্গা একটা আঙ্গুল আকাশের দিকে ইশারা করে আহা 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 আল্লাহকে বলে আল্লাহর একত্ববাদের ঘোষণা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সকল মানুষের সামনে আল্লাহর একত্ববাদের ঘোষণা দিয়ে দিলেন। প্রিয় ভাইরা, ওই বেলাল, ওই উমাইয়া, হযরত খাব্বাব বিন আরাদ রাদিয়াল্লাহু তাআলা এর ইতিহাস শুনলে অবাক হয়ে যাবেন। তার মতো ব্যক্তিকে দুইটা উটের সাথে দুইটা পা দুই দিকে বাঁধতে, বাঁধার পরে দুই দিকে দুইটা উট তাড়া করা শুরু করলো।
দুইটা উট দুই দিকে যেতেছে, পা দুইটা কোন দিকে যেতেছে? দুই দিকে। কি ভাই বলেন না কেন কোন দিকে যায়? দুই পা দুই দিকে গেলেন, এমন ভাবে গেলেন মাঝ দিয়ে হযরতে খাব্বাব বিন আরাদকে দুইটা ভাগে ছিঁড়ে ফেললেন। তারপরেও এত কষ্ট দেওয়ার পর ইসলাম থেকে এক ইঞ্চিত পর্যন্ত আল্লাহ দ্বীনের এই মুজাহিদদেরকে সাহাবীদেরকে এক ইঞ্চিত ছড়াতে পারে। এই ছিল ইসলাম গ্রহণ করার স্বাদ। কিসের স্বাদ? ইসলাম গ্রহণ করার স্বাদ। আজকে তো আমাদেরকে কেউ মার দেয় না, আজকে তো আমাদেরকে কেউ কষ্ট দেয় না, আজকে তো নজর দিয়ে আস। আরে বাবা কত যে খাবারের স্তূপ, নামাজ পড়ার পরে কেশিয়ার সাহেব কত প্রজাতির যে শুধু মাছ আর মাছ খাওয়ায়। এতে কি বুঝা? এতে লক্ষণ খারাপ। এতে বোঝা যায় আমার দাওয়াত হচ্ছে না। সাহাবায়ে কেরামদের দাওয়াত খাওয়ার কারণে তারা মার খেয়েছেন, কষ্ট করেছেন, ঠিক কিনা বলেন? আর আমার দাওয়াতে কি আসে? নজরানা আসে, হাদিয়া তোফা আসে, শুধু খাওয়ার আসে। তাহলে বোঝা গেল কি আমার দাওয়াতটা সঠিকভাবে দাওয়াত করা হয় আদায় হয় না। সম্মানিত ভাইরা, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের উপর নির্যাতন শুরু হলো। বুখারী কিতাবুল আম্বিয়ার একটা হাদিস আছে, কিতাবুল আম্বিয়া থেকে হাদিস। ওয়ান খাব্বাব বিন আরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال شكرنا الى رسول الله صلى الله عليه وسلم وهو متوسد المرضة له في جل الكعبة। হযরত খাব্বাব বিন আরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে শিকায়ত করলেন, আরজ করলেন। ওই সময় সেই সময় রাসূল কাবা শরীফের ছায়া পর্যন্ত ছায়া, কথা বলেন এই ঘরের একটা ছায়া আছে না? সূর্য দিকে হেলে যায়, ছায়া কোন দিকে করবে? উপরের দিকে করবে না? কাবা শরীফের ছায়ায় তিনি আরাম করাচ্ছেন। আল্লাহ রাসূল কাবা শরীফের ছায়ায় নিজের চাদরটা বুকের উপরে দিয়ে হাতটা মাথার সাথে বাজায় এইভাবে কাঁধে আরাম করাচ্ছেন। এই মুহূর্তে হযরত খাব্বাব গিয়ে বলছেন, আলা তাস্তানসিরুনা আলা তাদউনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেছি, আমাদের জন্য কোনো সাহায্য প্রার্থনা করবেন না, আমাদের জন্য কোনো দোয়া করবেন না হুজুর? কারে বল? বিশ্বনবী বলছে। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম আছে, একই হাদিস বুখারী আছে, মুসলিম আছে। বুখারীর হাদিসে রাসূল বলছেন যে আল্লাহ রাসূল, ইমাম বুখারী বলছেন যে রাসূল উঠে বসলেন, আর ইমাম মুসলিম শরীফের হাদিস বলছেন রাসূল রাগ হয়ে উঠে বসলেন। খাব্বাবের উপরে একটু রাগ হইয়া রাসূল উঠে বসলেন। বসে খাব্বাবের হাত ধরে বলছেন, খাব্বাব তোমাদের পূর্বে এই পৃথিবীতে যারা আল্লাহর দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন তাদেরকে এইভাবে ধরা হতো, ধরে মাটি খোঁড়ে নাভি পর্যন্ত দাবায় দেওয়া হতো। কোন পর্যন্ত? ভাই আমার কথা কি বুঝেন? কোন পর্যন্ত? নাভি পর্যন্ত দাবায় দেওয়া হতো, অর্থাৎ গাড়ানো হতো। এরপরে সুম্মা ইউতাবিল মানসা, তারপর তাদের জন্য কড়া আনা হতো। কি আনা হতো? কড়া। ফায়ুদা ওয়ালা রাসিহি, ওই কড়া তাদের মাথার উপর রাখা হতো। ফায়ুদা আল নিসফাইন, ওই কড়া দিয়ে চিরে আস্ত মানুষটাকে দ্বিখণ্ডিত করে ফেলতে হতো। তারপরও ছেড়ে দেওয়া হতো না। আল্লাহ দ্বীনের মুজাহিদদেরকে কি আচরণ তারা করতো শুনুন। এরপরে লোহার চিরুনি আনা হতো। কি চিরুনি? লোহার চিরুনি আনা হতো। লোহার চিরুনি দিয়ে গায়ের বস্তুগুলো হাত থেকে আলাদা করা হতো। মা ইয়াসুদ্দুহু জালিকা আন দীনি, এত কষ্টের পরও তাদেরকে আল্লাহর দ্বীন থেকে কেউ এক চুল পর্যন্ত সরাতে পারেনি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ও খাব্বাব জেনে রাখো, আল্লাহ রাসূল খাব্বাবকে নসিহত করে বলতেছেন, ও খাব্বাব জেনে রাখো, ওয়াল্লাহি রাসূল শপথ করে বলতেছেন, আমি আল্লাহর নামে শপথ করে বলতেছি, লাইতাম মিনাল্লাহু হাযাল আমরা, এমন একদিন আসবে লোকেরা হাজরে মাউত থেকে আরম্ভ করে সানা